আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শীত মানেই মজার মজার পিঠাপুলি ও খাবারের সমাহার। আর এই নানা রকম পিঠা এবং রকমারি মজাদার রান্না দেখতে হলে চোখ রাখুন সাইদাস রন্ধন বিলাসে। আজ আমি আপনাদের জন্য এমন একটি শীতের জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা পরিবেশন করা হয়েছে সুস্বাদু হাঁসের মাংস দিয়ে। বন্ধুরা, আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো চিট রুটি বা চিটা রুটি। এই পিঠাটি বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ কাপ চালের গুঁড়া। এটা আমার ফ্রোজেন করা ছিল, ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, ২ চা চামচ লবণ, ২টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম ফ্রিজে থাকলে আগে বের করে নরমাল করে নেবেন। এবারের একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমগুলো ভেঙে নিলাম। সমস্ত উপকরণগুলো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, তাই এখানে নরমাল পানি নিয়েছি। প্রথমে ২ কাপ পানি দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরবর্তীতে আরও অ্যাড করব। একসাথে বেশি পানি দিয়ে দেয়া যাবে না, তাহলে ব্যাটার অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে, তাহলে পিঠা পারফেক্ট হবে না। তাই প্রয়োজন হলে আস্তে আস্তে পানি অ্যাড করব। এখানে আমি দেখতে পাচ্ছি ব্যাটারটা কিছুটা ঘন হয়েছে, তাই এখানে আমি আরও আধা কাপ পানি ব্যবহার করলাম। ব্যাটার ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস থেকে না যায়। এখানে ডিম ব্যবহার করা হয়েছে, তাই মোট আমার ২.৫ কাপ পানি লেগেছে ৪.৫ কাপ চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণে। এবার এটাকে ঢেকে ১০ মিনিটের মতো রেস্টে রাখব। ততক্ষণে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করতে দিয়েছি। ছোট একটা প্লাস্টিকের পানির বোতল নিয়ে নিয়েছি। বোতলটা এভাবে ছোট একটা ছিদ্র করে নিয়েছি। প্রথমে এই বোতলে করে ব্যাটার ভরে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো। একটা ব্রাশের সাহায্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে ব্যাটার ভর্তি বোতলটাকে ফ্রাই প্যানের উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করে নিতে হবে। একটু অপেক্ষা করে উপরের কাঁচা ভাবটা চলে গেলে এভাবে ২ ভাঁজ করে উঠিয়ে নিলাম। একটা পিঠা তৈরি হয়ে গেল। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকা পরিষ্কার কোনো পলি ব্যাগ এখানে ব্যবহার করতে পারেন। আবারও তেল ব্রাশ করে নিলাম। এবারও একইভাবে প্যানের উপরে ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা বানিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যাতে পিঠাটা একটু মচমচে হয়। আর এই পিঠাটা একটু মচমচা হলেই মাংসের সাথে বেশ জমে যায়। এবারে তৃতীয় পদ্ধতিতে পিঠা তৈরি প্রসেস দেখিয়ে দেব। এরকম একটি কেচাপের বোতল আমি নিয়েছি। এই বোতলে ব্যাটার ভরে নিয়ে খুব সহজেই তৈরি করে নেব আরও একটি পিঠা। দর্শক, আপনাদেরকে খুবই সহজভাবে আমি পিঠাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর খুবই অল্প সময়ে কম পরিশ্রমে এই পিঠাটা তৈরি করা যায়। আপনাদের পরিবারের সাথে বা মেহমানদারিতে যে কোনো মাংস অথবা সবজির সাথে এই পিঠাটা আপনারা পরিবেশন করতে পারেন। আগামীতে আরও নতুন নতুন আকর্ষণীয় রান্নার জন্য আশা করি অপেক্ষায় থাকবেন। কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।